যদিও সকালবেলা আমাদের ভাত না খাওয়াটাই ভালো, তবে সকাল সকাল গরম গরম ভাত দেখলে কেন জানি মন টানে। গরম ভাতের সাথে যদি হাঁসের মাংস, কয়েক রকমের ভর্তা আর আলুর দম পাওয়া যায় তাহলে আর কি লাগে। আজকেও কিন্তু বের হতে কোনো রকমের ভুল করিনি। এই শীতের সকালে গরম ভাত, হাঁসের মাংস আর ভর্তা খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। এটা যদি বাবার বাড়ির লোকজন বা শ্বশুর বাড়ির লোকজন কেউ দেখে তাহলেই বলবে, দেখেছো কাণ্ডটা, ভাত খাওয়ার জন্য আবার কোথায় চলে গিয়েছে। আমরা 3-4 জন একসাথে বসলে মাঝে মধ্যে এমনটাই করি, হঠাৎ করেই ডিসিশন নিয়ে ফেলি। তো আজকে শুধু ভর্তা ভাত নেইনি, সাথে অবশ্য হাঁসের মাংসও নিয়েছি। এর আগে কখনো এখানকার হাঁসের মাংসটা ট্রাই করা হয়নি। এমনিতে এই বটতলায় হাঁসের মাংস একটা ছোট বাটি পরিমাণ করে 150 টাকা রাখা হয়, আর রাজহাঁসের মাংস রাখা হয় 180 টাকা করে। তো আমরা যেহেতু কয়েক রকমের ভর্তা, গরম ভাত, সাথে হাঁসের মাংস আর আলুর দম নিয়েছি, আমাদের কাছে হাঁসের মাংসের দামটাই একটু কম রেখেছে, 120 টাকা করে রেখেছে। একটাই নিয়েছি, ভাবলাম যে একটু খেয়ে টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তাহলে না হয় আরেকটা নিব। রেগুলার যে ভর্তাগুলো খাওয়া হয় সবগুলো তো নিয়েছি, সাথে এক্সট্রা হিসেবে আজকে শিমের ভর্তা, টমেটোর একটা চাটনির মতো তৈরি করেছে ওটা নিয়েছি। লাল মরিচের ভর্তার পরিমাণটা আজকে একটু বেশি নিয়েছি। গতবার লাল মরিচের ভর্তাটা খেয়ে সবার কাছেই খুব ভালো লেগেছে, আর এই লাল মরিচের ভর্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। মুখে যাদের অরুচি আছে তারা যদি 2-3 দিন এই লাল মরিচের ভর্তাটা খান, আমি নিশ্চিত করে বলতে পারি 2 দিন পরে মুখের রুচি ফিরে আসবে। যদিও পরিমাণ একটু কম খেতে হবে, কারণ লাল মরিচের ভর্তাটা শুকনো মরিচ, বেশি রসুন আর সরিষার তেল দিয়ে বানানো হয়, তো এই কারণে ঝাঁজটা একটু বেশি থাকে, মানে ঝালের পরিমাণটা একটু বেশি থাকে। কি যে শান্তি লাগছে গরম গরম ধোয়া ওঠা ভাত দেখে। আমি এই ভাতটাকে খুব বেশি মিস করি, যেই দিন আর কি সকালে এই ভাতটা খেতে পারি না। বেশিরভাগ দিনই সকালবেলা আমার ভাত খাওয়াটা ইদানিং কম হচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে কোনো রকমের 2টা রুটি ভেজে মানা পাখির জন্য একটু নাস্তা বানিয়ে তারপর বাসা থেকে বেরিয়ে পড়ি। তো স্কুলে আসার পর যেহেতু এখানে 3 ঘন্টা বসে থাকতে হয়, মাঝে মধ্যে ভাবিদের সাথে মিলে যদি এখানে এসে গরম গরম ভাত আর সাথে ভর্তা এবং কয়েকটা আইটেম খাওয়া যায়, তাহলে মন ভালো না হয়ে কি কোনো উপায় আছে? এমনিতে আমার মনটা সবসময় ভালো থাকে, তবে এই ভাত পাওয়ার পর মনটা আরও বেশি ভালো হয়ে যায়। এক্সট্রা আইটেম হিসেবে যেহেতু আজকে হাঁসের মাংসটা নিয়েছি, মাশাল্লাহ হাঁসের মাংসের কালারটা এত সুন্দর লেগেছে আর খেতেও খুব ভালো লেগেছে, কারণ হাঁসের মাংসে ঝালের পরিমাণটা একটু কম ছিল। অন্যান্য ভর্তা খাওয়ার পর যদি এটাও ঝাল বেশি হতো তাহলে হয়তো বেশি একটা খেতে পারতাম না। সব ভর্তা, হাঁসের মাংস আর আলুর দম দিয়ে মাখিয়ে ইচ্ছা মতো আজকে ভাত খেয়েছি। আলহামদুলিল্লাহ আজকে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে। বেশ কয়েকদিন হলো আমাদের আন্ডা বাচ্চাগুলোকে রেখেই খাবার খেতে চলে যাচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী যে কোনো দিন ওদের ছুটি শেষে ওদেরকে সঙ্গে করে নিয়েই তারপর যাব।